ভাই কোনো সমস্যা? ভাই আপনি ঠিক আছেন? আপনার অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, আমি ঠিক আছি। শোনো, তুমি সামনের ব্রিজের ওপর অটোটা রাখবে, আমি এখানে নামবো। আরে ভাই কি সমস্যা আপনার? আরে কেন বাঁচালে আমাকে তুমি? আরে ভাই আপনি সুইসাইড কেন করতেছেন ভাই? সেটা আমার ব্যাপার, তোমাকে কেন বলবো? দেখেন ভাই এইগুলো করেন না। ও বুঝেছি, তোমার ভাড়া দেওয়া হয়নি, এজন্যই তো। এই নাও টাকা। আমার ভাড়ার দরকার নেই। তাহলে কি চাই তোমার? আমাকে একটু শান্তিতে মরতে দাও, যাও এখান থেকে। ও তুমি যাবে না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভাই আপনি কি টাকা ইনকাম করতে চান? 5 লাখ টাকা পাইতেন। কি বললে তুমি? এই কার্ডটা রাখেন। এটা কিসের কার্ড? সেটা আপনি খুব শীঘ্রই জানতে পারবেন। এই কার্ডের ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা অনুযায়ী গিয়ে দেখা করবেন। এই কার্ড তোমার কাছে এলো কি করে? সেটা আপনি ওইখানে গেলেই জানতে পারবেন। চললাম। আমি এরকম অদ্ভুত কার্ড জীবনেও দেখিনি। আরে বৃষ্টি থেমে গেছে, যাই তাহলে, গিয়ে দেখি কি হয়। হ্যালো, হ্যাঁ আমি এই কার্ডটা একজনকে দিয়ে দিছি, সে এখন যাচ্ছে। মনে তো হচ্ছে এটাই সেই বিল্ডিং। ওখানে কি করছো? এদিকে এসো। কার্ডটা দেখি। এই কার্ড তুমি কোথায় পেলে? একজন অটোওয়ালা আমাকে এটা দিয়েছে। ওহ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। হ্যালো। আচ্ছা, এখানে এসে কোনো ভুল করলাম না তো? না না, আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এ কি, কারা তোমরা? আরে কি 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 চাই তোমাদের? দেখো, আমাকে এখান থেকে যেতে দাও। আপনারা চলে এসেছেন? এটাই কি সেই ব্যক্তি? হ্যাঁ, এটাই সে। এবার বলুন কত টাকার বাজি ধরতে চান? বাজি? কিসের বাজি? আরে কিসের কথা বলছো তোমরা? এটা আসলে একটা গেম, যেটা রোজ আমি তোমাকে বলছি। আসলে তুমি বাঁচবে কি মরবে তার উপরে এনারা দুজন বাজি ধরবে। একজন তোমার বেঁচে থাকার উপরে বাজি ধরবে, অন্যজন তোমার মৃত্যুর উপরে। 7 দিন পর্যন্ত এই বাজির মেয়াদ থাকবে। 7 দিন পর এই বাজির ফলাফল ঘোষণা করা হবে। কি, তোমরা এখানে মানুষের জীবন নিয়ে বাজি ধরছো? তোমরা কি মানুষ? বলুন কত টাকার বাজি ধরতে চান? আমি 10 লাখ টাকার বাজি ধরলাম, অ্যামাউন্ট পুরো রেডি। দেখো, আমার সুইসাইড করার কোনো ইচ্ছা নেই। এখন নেই, কিন্তু ছিল তো। হ্যাঁ ছিল, কিন্তু এখন নেই। একবার যখন হয়েছে তখন আবারও হবে। দেখো, তোমরা যা করছো ঠিক করছো না, এগুলো এক ধরনের ক্রাইম। সুইসাইড করতে চাওয়াটাও কিন্তু এক ধরনের ক্রাইম। আমি ওর মৃত্যুর উপরে বাজি ধরলাম, ও মরবে।
আরে ভাই, মৃত্যুর উপর তো আমি নিজেই বাজি ধরতে যাচ্ছিলাম। কেন যেন না আমারও মনে হচ্ছে ওই পৃথিবীকে অল্প কিছুদিনের মেহমান। আরে তুমি ভয় পাচ্ছ কেন? এরা তো তোমাকে মারার করবে না, বাঁচানোরা তোমার উপর, এরা তো শুধু বাজি ধরছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন। তোমরা এখানে আমার জীবন নিয়ে বাজি ধরছো, সেটা তোমাদের লাভের জন্য, কিন্তু আমাকে কেন এখানে আনলে? আমার কি লাভ? আমরা তোমাকেও টাকা দেব। আমার টাকা চাই না। তাহলে সুইসাইড করতে গিয়েছিলে কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি আপনাকে বলতে পারবো না। তাহলে বলুন, আপনারা ফাইনাল ডিসিশন কি নিলেন? আমি ওর মৃত্যুর উপরে 10 লাখ টাকার বাজি ধরলাম, আর তুমি ওর বেঁচে থাকার উপরে ধরো। ঠিক আছে, আর কি করার। যদি তুমি মারা যাও তাহলে আমি যে টাকা পাবো তার 50% তোমার পরিবারকে দেওয়া হবে। আর যদি আমি বেঁচে থাকি? তাহলে আমি যেই টাকা পাবো তার 20% তোমাকে দেওয়া হবে। আচ্ছা, সত্যি করে বলো তো, তোমরা এই পর্যন্ত ঠিক কতজনের সাথে এমনটা করেছো? বেশি না, মাত্র 4 জন। 2বার আমি জিতেছি আর 2বার ও জিতেছে। শোনো, তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি বাসায় চলে যাও। 7 দিন পরই এই বাজির ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু 7 দিন পরে যদি তোমরা আমাকে আর খুঁজে না পাও, তখন কি করবে? কি করে বুঝবে আমি বেঁচে আছি না মরে গেছি? এই 7 দিন আমরা তোমাকে অবজারভেশনে রাখবো। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সবকিছু আমরা ফলো করব। অর্থাৎ এই 7 দিন তুমি আমাদের নজরে থাকবে। তোমার মৃত্যুর যাত্রা শুভ হোক। ওর উপরে নজর রেখো। হ্যাঁ, অবশ্যই। ওই দিন সারা রাত ঘুমাতে পারিনি। অনেক রকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। কারা ওরা? কি ওদের উদ্দেশ্য? ওই অটোওয়ালা কি ওদের দলের কেউ? আর ওই অদ্ভুত মেয়েটাই বা কে? পরদিন বাড়িতে ফোন দিলাম, বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর কেন জানি না একটা শান্তি অনুভব করলাম। ধীরে ধীরে আমার আত্মহত্যা করার চিন্তাটাও মাথা থেকে হাওয়া হয়ে গেল। এভাবেই কেটে গেল 7 দিন। হঠাৎই একদিন চিন্তা করলাম, যাই গিয়ে ওদের আমার বেঁচে থাকার খবরটা দিয়ে আসি। তাই ওই দিন রাতেই বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। ফোন দিচ্ছ দাও, তবে আমার মনে হয় না ওই ছেলেটা এতদিনে বেঁচে আছে। এবারের বাজিটাও আমিই জিতে গেলাম। এ কি আপনি? তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে দেখতে চলে এলাম। তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে আছো, ট্রাকটা তোমার উপর দিয়ে যায়নি। হয়তো বেঁচে থাকাটা আমার ভাগ্যে ছিল। আচ্ছা, তুমি ওই দিন সুইসাইড করতে গিয়েছিলে কেন? সে অনেক লম্বা কাহিনী, বলতে গেলে সকাল হয়ে যাবে। তবে এখন আর আমার সুইসাইড করার কোনো ইচ্ছা নেই। জীবনটাকে ভালোবাসতে শুরু করেছি, এখন আমি বেঁচে থাকতে চাই। গুড ডিসিশন, এভাবেই থেকো। আসি। দাঁড়ান, আপনি বলেছিলেন যদি আমি বেঁচে থাকি তাহলে আমাকে কিছু টাকা দেওয়া হবে। তো আমার টাকাটা আমাকে দিন। হ্যাঁ, অবশ্যই তোমাকে তোমার পাওনা টাকা অবশ্যই দেওয়া হবে। তবে তার আগে তোমাকে একটা ছোট কাজ করতে হবে। কি কাজ? এই কার্ডটা কাউকে দিয়ে দিও। এই কার্ড আমি কাকে দেব? এই কার্ডটা এমন একজনের কাছে পৌঁছে দিতে হবে যে আত্মহত্যা করার কথা ভাবছে। কিন্তু এরকম কাউকে আমি কোথায় পাবো? এই শহরের রোজ কত মানুষ সুইসাইড করছে জানো? তাদের মধ্যেই কাউকে দিয়ে দিও। এই কার্ডটি কারো কাছে পৌঁছে দিতে পারলেই তুমি তোমার পাওনা টাকা পেয়ে যাবে। ভালো থেকো। আসি। এবার আমি বুঝতে পারছি ওই অটোওয়ালা কেন আমাকে এই কার্ডটা দিয়েছিল। হয়তো সে নিজেও আমার মতোই এই ভয়ঙ্কর খেলার একটা অংশ হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমি এই কার্ডটা কাকে দেব?